নমস্কার, আমি রিয়াঙ্কা হাজরা। আমি বিএসএসসিআই এর ছাত্রী। তো আমি ৩ বার পরপর আমি নেট পাস করেছি। এবারেও আমি করলাম। একটুর জন্য জেআরএফটা হলো না। আমার বিএসএসসিআই এর জন্যই আমার এই সাফল্য। কারণ আমি না হলে এরকম বিশাল সমুদ্রে নেট এই জিনিসটা আমি হয়তো ৩ বার পাস করতে পারতাম না। আমি এমএ পড়াকালীন তখন থেকেই ভাবি যে আমি নেট সেট করব। এবার সেখান থেকেই আমার খোঁজা শুরু যে আমি কোথায় কোচিংটা নেব। তারপর ইউটিউবে সার্চ করি এবং একদিন বিএসএসসিআই এর ফ্রি ক্লাস করি। এবার সেখান থেকে ভালো লাগা তৈরি হয়, বিএসএসসিআই এর ভরসা তৈরি হয় বিএসএসসিআই এর উপর। তারপর অমিত স্যারের সাথে কথা বলি আমি এবং আমার মা। তারপর সেখানে ভর্তি হই এবং তারপর থেকে আমার এই সাফল্য। আমি নেট সেট সবই পাশ করেছি। এখন একটাই লক্ষ্য, জেআরএফ পাওয়ার। আমি এর আগেও টপার স্টকে এসেছি। তো এই নিয়ে আমার সেকেন্ড টাইম। তো খুব ভালো তো লাগছেই, কিন্তু আরো ভালো লাগতো যদি জেআরএফটা পেয়ে আসতাম। তো খুবই ভালো লাগছে, যতটুকু পেরেছি আমি বিএসএসসিআই এর জন্যই পেয়েছি। এবং আগামী দিনটায় যেন আরো এগিয়ে যেতে পারি বিএসএসসিআই এর হাত ধরে এবং অমিত স্যারের হাত ধরে। থ্যাংক ইউ রিয়াঙ্কা। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এবছর রিয়াঙ্কা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিএইচডি পেয়েছে। সেই সুখবরটা যদি একটু সবাইকে দাও রিয়াঙ্কা। হ্যাঁ, একদমই তাই। আমি মানে আমার জুন মাসে আমি এনরোলড হই ক্যালকাটা ইউনিভার্সিটিতে, পিএইচডি তে আমি জয়েন করি। তো এই খবরটা আমার স্যারকে একদম সামনাসামনি আমি মানে পাশ করি, আমি স্যারকে সামনাসামনি দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। যখন আমি যাব ওখানে বিএসএসসিআই ওখানে, আমি তখন একেবারে সামনাসামনি স্যারকে এই খবরটা দেওয়ার জন্য খুব এক্সাইটেড আছি। বেশ। আচ্ছা রিয়াঙ্কা, সবাই যেখানে বলে যে বর্তমানে নেট সেট পাস করে কোনো লাভ নেই, পিএইচডি তো পাওয়াই যায় না, অনেকটা লাইন, 10 বছর অপেক্ষা করে থাকতে হবে, তো সেখানে কোন মন্ত্র বলে পিএইচডি এত তাড়াতাড়ি হয়ে গেল? এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তাদের উদ্দেশ্যে, সেই সমস্ত নিন্দুকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? প্রথমেই স্যার একটা মানে জীবনে একটা লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি জীবনে কি করতে চাই। আমার জীবনে প্রথম থেকেই লক্ষ্য ছিল, যেহেতু আমি বেঙ্গলিতে এমএ করেছি, গ্র্যাজুয়েটের পর এমএ, তারপরে আমার মানে লক্ষ্যই ছিল আমি পিএইচডি করব। আমার অন্যান্য বন্ধুরা বিএড এবং অন্যান্য দিকেও গেছে। আমার লক্ষ্য একটাই যে আমি পিএইচডি করব, নেট সেট কোয়ালিফাই করব। তো তারপরে তো আপনাদের সাথে আমার যুক্ত হওয়া, বিএসএসসিআই এর হাত ধরা, এবং তারপর আমি যে নেট পাস করি। তারপর ওই যে বিভিন্ন আপনাদের যে কথাগুলো, যে টিপস গুলো আমি শুনি, যে কিভাবে সিনপসিস লিখতে হয়, কি সমস্ত কিছুই মানে আপনাদের থেকেই শেখা আমার। এবং তারপর মানে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে আমি ইন্টারভিউ দিই এবং আমার হয়ে যায় পিএইচডিতে। আমি একটি বিষয় সম্পর্কে শুনেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি কথা খুব গুনগুন করে যে নেট একবারে বা দুবারে পাওয়া যায় না, নেটের জন্য একটা দীর্ঘ পরিকল্পনা, দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন। তো অন্তত 2-3 বছর হাতে নিয়ে নেটের প্রস্তুতি শুরু করো। তো এই যে মানে একটা রটনা যেটা খুব রটে, সেখানে বিএসএসসিআই বলে 6 মাসে নেট, 1 বছরে জেআরএফ। ঠিক আছে, তো রিয়াঙ্কা কোনটা সত্য কোনটা ঠিক তুমি যদি একটু বলো। স্যার সমস্ত কিছুটাই নিজের পড়াশোনার উপর অবশ্যই সেটা, এবং নিজের পরিশ্রমটা তো স্যার অবশ্যই আছে, এবং একটা প্রপার গাইডেন্স চাই। তার সাথে নিজের পরিশ্রম এবং একটা প্রপার গাইডেন্স ছাড়া আমরা মনে হয় সফলতাটা দিকটা আমরা খুঁজে পাই না। তো আজকে আমার যে সফলতাটা, আমি 5 বার নেট দিয়েছি, তার মধ্যে 3 বার আমি সফল হয়েছি। এই সফলতার কাহিনীটাও ঠিক আমার পুরোটাই সম্পূর্ণটা আমার পরিশ্রম তো আছেই, এবং তার সাথে বিএসএসআই তো আছেই। কারণ এই যে এত বিপুল পরিমাণে আপনাদের সহযোগিতা না থাকলে, আপনাদের গাইডেন্স না থাকলে, স্টাডি মেটেরিয়াল মানে তারপর মক টেস্ট, তারপর ওই পিওয়াইকিউ এর জীবন বিভিন্ন যে জিনিসগুলো আছে, ওগুলো না থাকলে মনে হয় এই সাফল্যটা মানে আসতো না।
আচ্ছা, বিএসএসসিআই প্রতিবার নেটের প্রশ্নের ধরনকে লক্ষ্য রেখে নতুন নতুন জিনিস করে, যেমন আমরা লাস্টবার মাস্টার বুক বা মাইন্ড ম্যাপ বুক ইত্যাদি জিনিসগুলো এনেছিলাম। তো এই যে পদক্ষেপগুলো, এগুলোতে তোমাদের সাফল্য কতটা মানে তাড়াতাড়ি আসে বলে তোমার ধারণা, বা এটা কতটা প্রয়োজনীয়? স্যার, মাইন্ড ম্যাপটা মানে হচ্ছে একদম কনসেপচুয়াল ভাবে ছোট করে একটা জিনিসে হচ্ছে জিনিসটা আবদ্ধ করা থাকে। ওর জন্য আমাদের যেহেতু বাংলা সাবজেক্টে একটা একটা মানে সেই মনে হয় সাগর তুল্য সিলেবাস, তো সেখানে একটা কনসেপচুয়াল এবং যেটা একবার দেখে মানে একবার পরীক্ষার আগে একবার যদি আমি ভালো করে একবার দেখে নিই, একবার চোখ বুলিয়ে নিই, তাহলে আমার মনে হয় ওটা মাইন্ড ম্যাপ মানে মাইন্ডে থেকে যায়। ওইটা খুবই কার্যকারী। বেশ বেশ বেশ। আচ্ছা, থ্যাংক ইউ রিয়াঙ্কা তোমাকে। আশা করি খুব তাড়াতাড়ি জেআরএফ আসুক। আবারও বলছি, এবারে একটুর জন্য হাতছাড়া হলো, পরের বারে আর হাতছাড়া হতে দেবে না, এটা আমি শিওর। একেবারে মানে আঁটো সাঁটো ভাবে ধরবে রিয়াঙ্কা, এবং আমিও সেই আশাতেই থাকবো। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আশীর্বাদ করবেন আপনি। অবশ্যই অবশ্যই। বেশ, ঠিক আছে।